হ্যাঁ না ভোটে নতুন কাউন্সিলরশিপ ও আর্থিক বিল পাশের প্রস্তাব গৃহীত হয় বাফুফের কংগ্রেসে। প্রতিবারের মতো কার্যনির্বাহী কমিটির সদস্যদের আগে নেওয়া চূড়ান্ত সিদ্ধান্তই এজিএমে তোলা হয়। তবে কাউন্সিলরদের মতামত দেওয়ার সুযোগ তেমন থাকে না, এবারও ব্যতিক্রম হয়নি। প্রতিবারই এই আপনার এজিএম হয়, এবারও সেইভাবেই হলো। আর আমি আজকের যে এজিএমটা যেটা লক্ষ্য করলাম সেটা আসলে অনেকের আসলে আসার জন্যই আসছে। এখানে জানে যে এখানে আসলে কথা বলে লাভও হয় না, শুধু কথা বলেই যায়, কিন্তু যেভাবে তারা করার সেটাই করে। এই কারণে উৎসাহটা অনেকের ছিলও না। অনেক বিষয় ছিল যেগুলোতে আসলে কথা বলার মতো ছিল, কিন্তু এখানে আসলে কথা বলে যেহেতু কোনো এটার ফল পাওয়া যায় না, বরঞ্চ অন্যদের বিরাগভাজন হতে হয়, এই কারণে আসলে অনেকে কথা বলতেও চায় না। বাইরের সব কিছুই ওকে, কিন্তু ভিতরে সবাই কিন্তু একটা কষ্ট নিয়েই এখান থেকে ফিরে যাচ্ছে। নির্বাহী কমিটির কয়েকজন উচ্চপদস্থ সদস্যের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত বরাবরের মতো না চাইলেও মেনে নিতে বাধ্য হন কাউন্সিলররা। এজিএম ভালো হয়েছে, যা যা বাজেট চাইছে সব কিছুই পাস হয়েছে। বিশেষ করে নারী কাউন্সিলর যেটা আছে এটাও পাস হয়েছে। এই চলতি বছর সামনের বছরের যেটা বাজেট ওটাও পাস করছে। এক দুইজন না করছিল আর কি, যেটা ওই বাজেট নিয়ে বা কথা বলতে দেয় নাই, পরে কিন্তু কথা বলতে দিচ্ছে, সবাই কথা বলছে যার যার। যেমন ওই যারা জেলা পর্যায়ে আছে ওরা চাইছে আর কি যে বাজারের মধ্যে ওনাদের হয়তো ছিল না, যেন ওনাদেরটা থাকে, এটা নিয়ে জাস্ট কথা হয়েছে। অন্য কোনো কমপ্লেন বা অন্য কোনো হয় নাই। জাস্ট জেলা পর্যায়ে যেন কোনো আর্থিক অনুদান পায়, যেন ফিফা থেকে যেটা ফেডারেশন পায়, ফেডারেশন থেকে পায়, এইটার দাবি তুলছে আর কি। যে ডেলিগেটের সংখ্যা কমানোর জন্য এবং ইসির বডি কমানোর জন্য। তখন আমরা গত বছর এজিএমে আমরা এটা নিয়ে নারীর বিষয় নিয়ে আলোচনা করছিলাম। যেহেতু সবাই খেলে ফুটবল রিলেটেড, সেখানে তাদেরকে অবশ্যই ডেলিগেট করা উচিত। এবং এমন কথা আমি বলেছিলাম যে যারা ফুটবল রিলেটেড না তারা কিন্তু ডেলিগেট হয়, কিন্তু যারা ফুটবল রিলেটেড তাদেরকে ডেলিগেট করা উচিত। সেখানে নারীদের একটা প্রস্তাব ছিল, বাট এবং আরও একটা প্রস্তাব ছিল যে ক্লাবগুলো যেমন সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, পাইনিয়র লিগ, তারা ফুটবল খেলে অনেক টাকা খরচ করে, কিন্তু তাদের মধ্যে সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশনে বিপিএলের সব ক্লাব ডেলিগেট, বিসিএলের সব ক্লাব ডেলিগেট, ফার্স্ট ডিভিশনের সব ক্লাব ডেলিগেট, বাট সেকেন্ড ডিভিশনের করে 10টা টিম ডেলিগেট, এবং থার্ড ডিভিশন করে 8টা টিম ডেলিগেট, এবং পাইনিয়র টিমের কোনো ডেলিগেট করা হয় না। এই প্রস্তাবটা দিয়েছি যেহেতু ক্লাবগুলো অনেক টাকা নিয়ে খেলে, তাদেরকে সকলকে ডেলিগেটের আওতা আনা হোক, আর যারা ফুটবল রিলেটেড না তাদেরকে এখানে আনা উচিত না। তো এই মহিলার টিম নিয়ে আমরা গত এজিএমে কথা বলছি গত বছর, বাট আনফর্চুনেটলি এটা নিয়ে কোনো কথা হয়নি। তবে অনেক বিতর্কের পরও এবার ফুটবলের জন্য কয়েকটি ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মৌসুম থেকে লিগে যোগ হবে নতুন 2টি টুর্নামেন্ট। এই মুহূর্তে আমাদের পেশাদার লিগ কমিটির আন্ডারে বিপিএল এর 3টা টুর্নামেন্ট হয়ে থাকে, আপনারা জানেন, স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপ এবং লিগ যেটা হয়ে থাকে। তো আমাদের ইচ্ছা আছে পরবর্তী সিজন থেকে আরও 2টো টুর্নামেন্ট বেশি করা, যার মধ্যে একটি হচ্ছে আপনাদের বহুল প্রতীক্ষিত সুপার কাপ, আর একটি হচ্ছে চ্যালেঞ্জ কাপ। তো এই সুপার কাপটা হয়তো সম্পূর্ণভাবে দেশীয় প্লেয়ারদের নিয়ে করার চিন্তাভাবনা আমাদের আছে, আর চ্যালেঞ্জ কাপ যেটা হচ্ছে সেটা হয়তো আমরা লিগ চ্যাম্পিয়ন এবং কাপ চ্যাম্পিয়নের মধ্যে শুধুমাত্র একটি ম্যাচ দিয়ে করব, এবং এই টুর্নামেন্টটি নাম আমরা সমস্ত প্রতি বছরই এটা আমাদের এক্স প্লেয়ারদের নামে করব। কাজল রায়, এটিএন নিউজ, ঢাকা।